অনেক দিন পরে লং ভিডিও নিয়ে আসলাম। লং ভিডিও তেমন একটা দেওয়া হয় না, আসলে লং ভিডিও করতে অনেক বেশি কষ্ট করতে হয়, বেশি পরিশ্রম হয়, আর সেই অনুযায়ী কোনো ভিউজ হয় না। তার জন্য আমি লং ভিডিও তেমন একটা দিই না। আজ মনে হলো যে লং ভিডিও বানাই, তে লং ভিডিওটা পোস্ট করব। তার জন্য আমি এই সেট আপে রান্না করতে চলে আসলাম। এটা হচ্ছে নতুন সেট আপ, এর আগে তেমন একটা রান্না করা হয়নি। এখানে প্রথমে আমি ভাত রান্না করব, তার জন্য আমি চাল ধুয়ে এখানে ভাতটা বসিয়ে দিলাম। তারপরে এখানে একটি কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি চিংড়ি মাছ রান্না করব, তো চিংড়ি মাছটা ধুয়ে নিচ্ছিলাম। তারপর এখানে পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচ সবকিছু দিয়ে এই চিংড়ি মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি। তে মাখানোর পরে মনে হলো যে হলুদটা কম হয়েছে, তা আবার হলুদটা দিয়ে দিলাম। মাখানো শেষে এটা রেখে দিলাম। তো এখানে লবণের যে বয়মটা আছে, লবণ শেষ হয়ে গিয়েছিল, তো বয়মে আবার লবণটা ভরে রাখলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এখানে তেলটা গরম হতে থাক, এরই ফাঁকে আমি এই মাছটা কেটে নিব। তো এই মাছটা তো অনেক বড় সাইজে, তার জন্য মাছটা কেটে নিতে হবে। তো এই মাছটা হচ্ছে পাঙ্গাস মাছ, এটা আমি কড়াইয়ের অনুযায়ী কেটে নেব, যেন কড়াইতে ভালোভাবে এই মাছটা ভেজে নিতে পারি তার জন্য। তো কথা বলতে বলতে আমার মাছ কেটে নেওয়া শেষ। এটা আমি এখন একটা বাটিতে উঠিয়ে রাখলাম। এখানে তেলটা গরম হয়েছে, তে মেখে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো, সেই চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর সেই বাটিটা আমি পুকুরে ধুয়ে নিলাম। এখানে পুকুরটা তৈরি করাতে আমার বেশ উপকার হয়েছে, যেমন হাত ধোয়া যায়, হাঁড়ি পাতিল সহজেই ধোয়া যায়। এখানে যে মাছগুলো আমি কেটে নিলাম, সেই মাছগুলো আমি এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে আমি 2 থেকে 3 বারের মতো ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাছগুলো ধুয়ে নেব, যেন কোনো ময়লা না থাকে। তো এখানে মাছ ধোয়ার পরে একটি বাটিতে আমি মাছগুলো নিয়ে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচ সবকিছু দিয়ে দিলাম। এখানে আমি অন্যান্য মশলা ব্যবহার করব না, শুধু হলুদ, লবণ, মরিচ দিয়ে আমি এটা ভেজে নেব। তো এখানে চিংড়ি মাছটাও আমি দেখতেছিলাম যে পড়ে লেগে যাচ্ছে কিনা, তে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তারপরে এই মাছটা ভালোভাবে মেখে নিতে হবে, এমন ভাবে মেখে নিতে হবে যেন মাছের প্রত্যেকটা গায়ে এই মশলাটা যেন লেগে যায়। এখানে মাছটা মেখে নেওয়া শেষ, তে আমি হাতটা ধুয়ে নিলাম। তারপরে এই চিংড়ি মাছটা চেক করে দেখতেছিলাম হয়েছে কিনা। তো দেখলাম চিংড়ি মাছটা হয়ে গিয়েছে। তো একটা বাটিতে আমি চিংড়ি মাছগুলো একে একে উঠিয়ে নিলাম। তারপরে এই মেখে রাখা এই মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এটা আমি একদম ভাজি করে নেব, খুব ভালোভাবে ভাজি করব। তো পাশে ভাতটা দেখতেছিলাম, ভাতটা কত দূর কি। তো পানিটা শুকিয়ে গিয়েছে, তো ভাতটা হয়ে গিয়েছে। ভাতটা এখন আমি নামিয়ে নিলাম। ভাতটি গালিয়ে নিতে হবে, তো সেইটার ক্লিপ আমি দেখাইনি। তো এখানে পাতিল একটি বসিয়ে দিলাম, তরকারি রান্না করব তার জন্য। এখানে পরিমাণ মতো তেল দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি অনেকটাই দিয়েছি। তো আমি রান্না করার সময় আশেপাশে অনেকেই ছিল, তাদের হাত দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখানে পেঁয়াজটা আমি একদম কালা ভুনা করে ফেলেছি, মানে অনেকটা পুড়ে গিয়েছে। তো পানি দিয়ে দিলাম। তারপর এখানে কাঁচামরিচ দিয়েছি 4-5টার মতন। এখানে লবণ, হলুদ, মরিচ সবকিছু আমি পরিমাণ মতো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি কচুর ডাঁটা রান্না করব, তো এখানে কচুর ডাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি। সেগুলো কেটে ধুয়ে ভালোভাবে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এইটার পরের পার্ট আমি পরের ভিডিওতে দেখাবো। ভিডিওটা অনেকটাই লং হয়ে গিয়েছে। টাটা।